আমাদের কলেজের একটা মেয়ে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে, সে আবার বোবা। তাই ভাবছিলাম ও নিজের অসুবিধার কথা কি করে ডাক্তারবাবুকে বোঝাবে। সত্যিই খুব সমস্যা। কিন্তু টিনা, এই সমস্যা আর বেশিদিন থাকবে না, কারণ কিছুদিনের মধ্যেই মানুষ অন্য মানুষের মনের কথা সহজেই জেনে যাবে। বলো কি, তুমি নিশ্চয়ই টেলিপ্যাথি বা হিপনোটিজম নিয়ে কিছু বলবে? একদমই না, আমি বলছি বিজ্ঞানের আবিষ্কারের কথা। খুব কৌতূহল হচ্ছে, একটু বুঝিয়ে বলবে? তাহলে শোনো, ঠিক যখন মনে হচ্ছিল মোবাইলের ভিডিও কলিং পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তিগত বিস্ময়, বিজ্ঞানীরাও আরও এক ধাপ এগিয়ে গেলেন। 2014 সাল বিজ্ঞানীরা প্রথমবারের মতো দেখিয়েছিলেন যে দুটি মানুষের মস্তিষ্ক একে অপরের সঙ্গে কথা বলতে পারে, কোনো শব্দ উচ্চারণ না করে, পরস্পরকে না দেখে, তাও আবার হাজার হাজার মাইল দূরে। একজন বসেছিলেন ভারতে, আরেকজন ফ্রান্সে। তাদের মধ্যে আদান প্রদান হয় দুই শব্দ, চাও এবং হোলা। কিভাবে সম্ভব হলো এটা? ওদের মধ্যে নিশ্চয়ই এই শব্দ দুটো আগে থেকে ঠিক করা ছিল। না, এটা সম্পূর্ণ বিজ্ঞানের নতুন আবিষ্কার। তুমি যখন মোবাইলে কথা বলো, তখন উল্টো দিকের মানুষটা কোনো তার ছাড়াই তোমার কথা শুনতে পায় কি করে? সেখানে তো ফোনে বলা কথা শব্দতরঙ্গ থেকে পরিবর্তিত হয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রবাহিত হয়ে শ্রোতার কানে পুনরায় শব্দতরঙ্গ রূপে পৌঁছায়। এখানেও বিষয়টা অনেকটা একই রকম। মস্তিষ্কের তরঙ্গ ধরা হয় ইইজি যন্ত্র দ্বারা, সেই তথ্য ডিজিটাল কোডে রূপান্তরিত হয়, তারপর ইন্টারনেটের মাধ্যমে অন্য মানুষের কাছে পাঠানো হয়। সেখানে ট্রান্সক্র্যানিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন নামে এক প্রযুক্তি মস্তিষ্কে হালকা চৌম্বক তরঙ্গ পাঠিয়ে সংকেত বুঝিয়ে দেয়। লক্ষ্য করলে নিশ্চয়ই এখানে কোথাও শব্দতরঙ্গের ব্যবহার হলো না। কিন্তু বিপরীত প্রান্তের মানুষটির কাছে মনের ভাবনা পৌঁছে গেল। কিন্তু এটা কি শুধুমাত্র দুজন মানুষের মধ্যেই সম্ভব? মোবাইলে তো একসাথে অনেকজনের সাথে কথা বলা যায়। ঠিক তাই জন্যই তো 2019 সালে বিজ্ঞান এগিয়ে গেল আরও এক ধাপ। আবিষ্কৃত হল ব্রেন নেট, যেখানে একসঙ্গে 3 জনের মস্তিষ্ক যুক্ত হতে পারে। দুজন চিন্তা পাঠাবে আর একজন তা গ্রহণ করে সিদ্ধান্ত নেবে। প্রথম পরীক্ষায় 3 জন মিলে এক ধরনের টেট্রিস গেম খেলেছিল, শুধুমাত্র চিন্তা দিয়ে। বিষয়টি মজার মনে হলেও এই আবিষ্কার কিন্তু চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব আনতে পারে। একবার ভাবো, সেই সব রোগীর কথা যারা কথা বলতে পারেন না, তাদের জন্য এটা হতে পারে আশীর্বাদ। শুধু চিন্তা দিয়ে তার অনুভূতি প্রকাশ করতে পারবেন। হ্যাঁ, তাছাড়াও এই যুগান্তকারী আবিষ্কার ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থায়ও আমূল পরিবর্তন আনবে। তবে নীল, আমি কিন্তু এই বিষয়টা প্রাণীর মধ্যেও প্রাকৃতিকভাবে কাজ করে বলে শুনেছিলাম। এক বিজ্ঞানী বলেছিলেন, দুর্বল চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে এক প্রাণী অন্য প্রাণীর মস্তিষ্কে সংকেত পাঠাতে পারে। আচ্ছা, এই প্রযুক্তি বাজারে কবে আসবে? খুব শিগগিরই, কারণ নিউরোবা নামে একটি স্টার্টআপ এখন চেষ্টা করছে মানুষের চেতনা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম এই প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে। তারা এমন সফটওয়্যার বানাচ্ছে যাতে ভাবনার ভুল বোঝাবুঝি কম হয়। নীল, এই আবিষ্কার আমাদের জন্য বড় বিপদ হয়ে দেখা দেবে না তো? যদি সবাই একে অপরের চিন্তা পড়তে পারে, তাহলে কি ব্যক্তিগত গোপনীয়তা থাকবে? সবাই কি অন্যের মন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না? খুব ভালো প্রশ্ন। তাই তো বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে এই প্রযুক্তির জন্য একটি নৈতিক কাঠামো বা কোড অফ এথিক্স তৈরি করতেই হবে। না হলে এই প্রযুক্তি মানুষের স্বাধীনতার জন্য বিপদ ডেকে আনতে পারে। তবে নিশ্চিতভাবে বলা যায়, মস্তিষ্ক থেকে মস্তিষ্কে যোগাযোগ, এটা শুধু প্রযুক্তির কৌতূহল নয়, এটা হতে পারে মানব সভ্যতার নতুন অধ্যায়। চিকিৎসা, শিক্ষা, এমনকি মানব সম্পর্কের ধরন বদলে দিতে পারে এই গবেষণা। অবশ্য সতর্কতা না নিলে যে ভয়ঙ্কর বিপদ হতে পারে তা বলাই যায়। আপনি কি মনে করেন এই প্রযুক্তি আমাদের সাহায্য করবে নাকি বিপদের মুখে ফেলবে? নিচে কমেন্ট করুন, আপনার মতামত শুনতে চাই। আর শুধু ভবিষ্যতের কথাই নয়, অতীতকে বর্তমানে ফিরিয়ে আনার কথা জানতে দেখে নিন আমাদের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন